ওকে, আজকে থেকে আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর সেই ভিডিওগুলো প্রত্যেকটা লং হবে অনেক বেশি, কারণ একটা ভিডিওর মধ্যেই যত জিনিস কভার করা যায় আমি সেগুলো করতে থাকবো, কারণ প্রত্যেক দিন ভিডিও এডিটিং বা আদার্স সেগুলো পার্ট বাই পার্ট রাখাটা একটু কমপ্লিকেটেড। সো একসঙ্গেই যদি দেখা যায় যে অনেক কিছু বিষয় নিয়ে প্রয়োজনীয় যেগুলো কভার করে ফেলতে পারি, তাহলে সেটা অনেকটা ইজি হয়। সো সেই ক্ষেত্রে সেটা 1 ঘন্টা হোক বা যতক্ষণই হোক আর কি, সেটা করার চেষ্টা করি। সো আমরা আজকের যে ভিডিওর টপিক সেটা হবে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস নিয়ে মোটামুটি আমি এমনভাবে এটা কভার করার চেষ্টা করব যে আমি হলে কিভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করি, জাস্ট এইভাবে ফলো করব প্রত্যেকটা নিয়ম। সো আমরা একটা যে কোনো প্রজেক্টে যখন নক পাই, তখন সেই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করতে পারি। সো এইটার জন্য তো আমাদেরকে অবশ্যই থিম অথবা কি বলে থিম অথবা টেমপ্লেট কিট এটাকে ব্যবহার করতে হয়। সো আমার কাছে যেটা মনে হয় যে সব থেকে বেটার হয় হচ্ছে টেমপ্লেট কিট ব্যবহার করা, কারণ এইটার মধ্যে অনেকটা ফ্রিডম থাকে আর বেশ অনেক কিছুই করা যায়। আর থিমের মধ্যেও ঠিক আছে, থিমের মধ্যে ওইটা সেট করে দেওয়া আছে, সো ওই পরিমাণ কাজই আমরা ওইখান থেকে করতে পারবো। আর বেটার ওর থেকে আরও এক্সট্রা কিছু করতে গেলে দেখা যায় ঝামেলা হয়। বাট বিভিন্ন পারপাসে দুইটাই বেটার। যদি সিম্পল কোনো ওয়েবসাইট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই টেমপ্লেট কিট ব্যবহার করব, আর যদি আমরা কমপ্লিকেটেড কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা থিম ব্যবহার করব। যেমন এই ওয়েবসাইটটার ক্ষেত্রে এটা কমপ্লিকেটেড ওয়েবসাইট, সো এইখানে অনেক কিছু ফিল্টার কাজ করা লাগছে। সো ফিল্টার, তারপরে মডেল, এটা ওটা। সো এখানে যখন আমরা এইভাবে এই জিনিসগুলো আমরা টেমপ্লেট কিট থেকে খুব একটা পাবো না। টেমপ্লেট কিট মানে জাস্ট ডিজাইন। সো ওইখানে খুব বেশি ফাংশনালিটি আমরা অ্যাড করতে পারবো না। যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্লাগইনের সহযোগিতা নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা থিম ব্যবহার করব। সো এটা ডিপেন্ড করছে যে কী টাইপের কাজ আমরা করছি, সেটার উপরে ডিপেন্ড করছে যে আমরা থিম চুজ করব নাকি টেমপ্লেট কিট চুজ করব। এখন এটার জন্য আমরা কি করতে পারি? সো আমি প্রথমে বেশ কিছু জিনিস নিয়ে, মানে কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখব, এই জিনিসটার প্রতি আগে একটা আসুক। সো আমরা যদি থিম ফরেস্টে যাই, থিম ফরেস্ট এমন একটা ওয়েবসাইট বা এমন একটা মার্কেট প্লেস যেখানে সকল রকমের এলিমেন্ট এখানে পাওয়া যায়। সো এইখানে ওয়েব থিম অ্যান্ড টেমপ্লেট আছে। তারপরে এখানে যদি আমরা কোডিং কেউ যদি করে, সো কোডিং রিলেটেড যে সকল জিনিস সেগুলোও আছে। তারপরে আমরা যদি এখানে ভিডিও চাই, যে আমাদের ভিডিও ফুটেজ দরকার, তাহলে আমরা সেই ভিডিও ফুটেজ টাইপের জিনিসগুলো এখানে, স্টক ফুটেজ, তারপর প্রিমিয়ার প্রোর বিভিন্ন রকমের জিনিসপাতি যা কিছু লাগে সব কিছুই আমরা এই মার্কেট থেকে কিনতে পারবো। সো আমরা যেহেতু আমাদের এখনকার প্রজেক্ট ওয়ার্ডপ্রেস রিলেটেড, তাহলে আমরা এখান থেকে ওয়েব থিম অ্যান্ড টেমপ্লেটসে যাব। দেন এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো এখানে সাব মেনু চলে আসছে। আমি পুরো ওয়েবসাইটটা কভার করার চেষ্টা করছি, কারণ লং টাইম রান করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। তো এখন এখানে আসলো যে ওয়ার্ডপ্রেস। সো আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে শিখি তাহলে এখানে অনেকগুলো মানে আইটেম দেখাচ্ছে, যেমন ব্লগ, ম্যাগাজিন, পপুলার আইটেম, কর্পোরেট, ক্রিয়েটিভ, দেন ডাইরেক্টরি লিস্টিং, এই টাইপের অনেক কিছু দেখাচ্ছে। দেন আসছে এলিমেন্টরের এলিমেন্টস কিট, টেমপ্লেট কিট, তারপর প্লাগ ইন থিম, এই টাইপের মানে যেগুলো এলিমেন্টর সাপোর্টেড, অনলি এলিমেন্টর। তারপর আসছে হোস্টিং, আমরা চাইলে এখান থেকে হোস্টিং কিনতে পারি। তারপরে এখানে আসছে শপিফাই। শপিফাই কি? শপিফাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতোই একটা সিএমএস, যেখানে শপিফাই মেইনলি ব্যবহার হয় শুধুমাত্র ই কমার্স যে বিজনেসগুলো হয়, যে কোনো প্রোডাক্ট সেলিং হয়, এটার ক্ষেত্রে শপিফাই খুবই মানে ইজি। জাস্ট প্রোডাক্ট আপলোড করা, ছবি আপলোড করা, এই টাইপের মানে পুরোটা সেট আপ করে দেওয়াই থাকে। তারপরে মার্কেটিং পারপোজ, এখানে ইমেইল টেমপ্লেট আছে, ল্যান্ডিং পেজ আছে, তারপরে আনবাউন্সড ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ আর কি কী হয়, ল্যান্ডিং পেজ মানে একটা প্রোডাক্ট বিক্রি করব, ওই প্রোডাক্টের উপর ফোকাস করেই সকল রকমের ডিসক্রিপশান ওই জায়গাতে দেওয়া থাকে। সো এইভাবে আর কি ল্যান্ডিং পেজটা থাকে। দেন শেষে গিয়ে কল টু অ্যাকশন, মানে ওইখানে অর্ডার করার জন্য যে সকল জিনিসপাতি থাকে এগুলো দেওয়া থাকে। তারপরে এখানে বলছে সিএমএস। সিএমএস মানে কতগুলো সিএমএস আছে। সিএমএস মানে যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই একটা সিএমএস, তারপরে দুরপাল, তারপরে হাবস্পট সিএমএস, তারপরে জুমলা। জুমলা অনেক আগে ফেমাস ছিল। তারপরে এখানে কি মোডেক্স, মোডেক্স, তারপরে মোডলি, তারপর ওয়েব ফ্লো। ওয়েব ফ্লো এখন খুবই ফেমাস হতে যাচ্ছে, ওয়েব ফ্লো। তারপরে হচ্ছে ওয়েবলি। সো এখানে মোস্টলি দুরপাল আগে অনেক
ছিল, এগুলো দিয়ে কমপ্লিকেটেড প্রজেক্টগুলো করা হয়। তারপরে জুমলা আছে, তারপর ওয়েব ফ্লো, এটা বেশ তারপর আসলো উ কমার্স। সো ই কমার্সের ক্ষেত্রে যেটা আসলো, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ই কমার্স, এখানে ই কমার্স আর উ কমার্সের মধ্যে ডিফারেন্স কি? ই কমার্স মানে যেখানে আর কি মানে অনলাইনে যা কিছু আমরা কেনাকাটা করি সেই ওয়েবসাইটগুলোকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইটকে বিভিন্ন সিএমএস দিয়ে বানানো যায়, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যেতে পারে, শপিফাই দিয়ে বানানো যেতে পারে। তো এরকম যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা প্লাগইন অবশ্যই লাগবে, সেটার নাম হচ্ছে উকমার্স। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। তারপরে বিগ কমার্স, আমি এটা ঠিক জানি না, দূরপাল, এটা তো ওই যে ওখানে একটা সিএমএস আছে, এটা আর কি ই কমার্সের জন্য বেশ ফেমাস। তারপরে আসছে ম্যাজেন্টো, ম্যাজেন্টো অনেক ফেমাস, এই যে ম্যাজেন্টো এটা অনেক ফেমাস। ওপেন কার্ট, ওপেন কার্ট তো ভালো ফেমাস। আর শপিফাই তো আগেই বললাম। সো এইগুলো আর কি প্রচুর পরিমাণে চলে মার্কেটে। দেন এখানে বলছে যে ইউআই টেমপ্লেট। ইউআই টেমপ্লেট কি? ইউআই টেমপ্লেট মানে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এই ডিজাইনটাই হচ্ছে ইউআই টেমপ্লেট। সো এই ইউআই টেমপ্লেটটা কি হয়, ফিগমা দিয়ে তৈরি করা যায়, বা অ্যাডোবি এক্সডি দিয়ে তৈরি করা যায়, অথবা অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করা যায়। সো এটা বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে তৈরি করা যায়। তারপরে ওইটা দেখে দেখে একজন ডিজাইনার ওইটাকে ডিজাইন করে, তারপরে যদি সেটার ব্যাক এন্ডে কোনো কোড থাকে তাহলে সেই কোডটা কে করে? সেই কোডটা হচ্ছে একজন ডেভেলপার দিয়ে সেইটাকে সে কমপ্লিট করে ফেলে। সো এইভাবে আর কি। তো এইখানে মোটামুটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদের কি দরকার হয়? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের হোস্টিং কিনতে হয়। আমরা কি জানি যে হোস্টিং কি? হোস্টিং মানে হচ্ছে, হোস্টিং একটা কোম্পানি যাদের কাছে, হোস্টিং কোম্পানি বলা ভুল হবে, হোস্টিং মানে হচ্ছে আমাদের একটা ফাইল, মানে একটা হার্ড ড্রাইভের মতো, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট রান করব, আমাদের ওয়েবসাইটটা আপলোড থাকবে, আর যখন কেউ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে তখন সেই ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে। সো এটাই হচ্ছে হোস্টিং। সো আমাদের যে কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আমাদের হোস্টিং কিনতে হয়, যেমন হোস্টিঞ্জার আছে, গোড্যাডি আছে, এই টাইপের এগুলো আমরা দেখলে তখন বুঝতে পারবো পরবর্তীতে। তো আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কথা বলছি তাহলে আমি সেগুলোও দেখাই দিই। যেমন হোস্টিঞ্জার, এই যে হোস্টিঞ্জার হচ্ছে একটা কোম্পানি যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। হোস্টিঞ্জারে আসার পরে এখানে বলছে প্রাইসিং। তো আমরা প্রাইসিংয়ে যদি যাই তাহলে প্রাইসিংয়ে গেলে এখানে বলছে যে ওয়েব হোস্টিং 48 মান্থ না কত মাসের জন্য, ওটা আমরা পরে দেখি। আমরা যদি প্রিমিয়াম দেখি তাহলে প্রিমিয়ামে বলছে কি এই প্যাকেজটা যদি নেওয়া হয় তাহলে প্রত্যেক মাসের জন্য হচ্ছে 48 মাসের জন্য কিনলে $2 $3 করে চার্জ কাটবে, না হলে $11 করে প্রত্যেক মাসের জন্য দিতে হবে। তো এখানে আমাদের বেনিফিট কি দিবে, যে 25টা ওয়েবসাইট আমরা রান করতে পারবো। তারপরে ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস খুব ইজিলি আমরা রান করতে পারবো। তারপরে আমরা মান্থলি 25,000 ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। 25 GB SSD স্টোরেজ তারা প্রোভাইড করবে। তারপরে 4 লাখ প্লাস ফাইল, মানে নোটস যেটাকে বলা হয়, ছোট ছোট ফাইল যেগুলো থাকে ওয়েবসাইটের মধ্যে, সেটা ইমেজ হতে পারে বা আদার্স যে কোনো ইনফরমেশন হতে পারে, এই টাইপের ফাইলগুলো ওইখানে অতগুলো সাপোর্ট করবে। তারপর প্রি বিল্ড টেমপ্লেট তারা প্রোভাইড করবে। দেন ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন আছে, তারপরে আনলিমিটেড এসএসএল, তারপর মেইল বক্স মানে কি, আমরা যে প্রফেশনাল ইমেইলগুলো দেখি যে ওয়েবসাইটের নাম, যেমন আমাদের 3a ক্রিয়েশনের আগে admin@3acreation.com বা sales@3acreations.com, সো এইরকম পার্সোনাল ডোমেন তারা দিয়ে দিবে আর কি। সো এরকম যেমন আমরা এখন কারেন্টলি ইউজ করছি কি জিমেইল, সো জিমেইলের থ্রু দিয়ে আমরা ব্যবহার করছি, কিন্তু যদি একটা প্রফেশনাল বিজনেস হয় তাহলে তাদের অবশ্যই প্রফেশনাল মেইল দরকার হয়। সো এটা আমরা যদি একটা ডোমেইন হোস্টিং কিনি তাহলে সেই জিনিসগুলো আমরা এখান থেকে অটোমেটিক পেয়ে যাই। তো ঠিক আছে, আমরা এখন আবার আমাদের ইয়েতে ফিরে আসি, সাবজেক্টে ফিরে আসি। যেমন এখানে আমাদের দরকার ছিল কি ওয়ার্ডপ্রেস। সো এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন আমরা হোভার করছি তখন এখানে আমাদেরকে দেখাচ্ছে অনেকগুলো ড্রপ ডাউনে মেনু দেখাচ্ছে। তাহলে এগুলো কি? এখানে প্রথমে বলা হচ্ছে যে ব্লগ, ম্যাগাজিন, তারপরে বাডি প্রেস, কর্পোরেট, ক্রিয়েটিভ, ডাইরেক্টরি অ্যান্ড লিস্টিং, ই কমার্স, এডুকেশন, এলিমেন্টর, তারপরে এলিমেন্টরের পরে আসছে এন্টারটেইনমেন্ট, মোবাইল, নন প্রফিট, রিয়েল এস্টেট, রিটেইল, টেকনোলজি, ওয়েডিং, মিসলেনিয়াস। সো এইরকম অনেক কিছুই দেখাচ্ছে, তাই না? তো এখন আমাদের
প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী একটা ক্যাটাগরিতে যাব। লেটস সে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে টাইপের যদি ইজি কোনো ওয়েবসাইট হয় যে কোনো একটা কোম্পানির জন্য, তাহলে আমরা কি করে থাকি, কোনো কোম্পানির জন্য যদি ওয়েবসাইট হয় তাহলে আমরা সেক্ষেত্রে কর্পোরেটে যাব। তারপরে যদি কোনো আমরা ই কমার্স বিজনেস, ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমরা অবশ্যই ই কমার্সে যাব। দেন যদি আমাদের মনে হয় যে না অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা একটা বানাবো তাহলে সেক্ষেত্রে এডুকেশনে যাব। তারপরে যদি এরকম হয় যে না আমরা এলিমেন্টর বেস ওয়েবসাইট বানাবো তাহলে এলিমেন্টরে যাব। দেন যদি মনে হয় যে আমরা বেশ কিছু কাস্টম ফাংশনালিটি রাখবো তাহলে ডাইরেক্টরি অ্যান্ড লিস্টিংয়ে যাব, যেটা রিয়েল এস্টেট বা গাড়ির ব্যবসার ক্ষেত্রে হয়। তারপরে আসলো রিয়েল এস্টেট, সো আমরা রিয়েল এস্টেটে গেলাম। সো এখন আমরা এখানে দেখব যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে কি দেওয়া হচ্ছে। তো এখানে যখন আমরা কর্পোরেট ওপেন করলাম তখন কর্পোরেটের জন্য আমাদেরকে এখানে অনেকগুলো থিম সাজেস্ট করছে। হ্যাঁ, তো এখানে এটা কি ক্লাসিমা, এটার দাম হচ্ছে $39, এটা সেল ভালো আছে। তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডস রান করা আছে যার জন্য এগুলো আগে দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে উইকলি বেস্ট সেলার দেখি তাহলে অ্যাভাটার থিম হচ্ছে 26,000 সেল হয়েছে জাস্ট এই উইকে। তারপরে এখানে হচ্ছে টোটাল সেল তো হিউজ, অনেক মিলিয়ন, সেটা অনেক বড় নাম্বার। তারপরে যদি আমরা বি থিম দেখি এটাও, মানে এগুলো হচ্ছে পপুলার থিম। এনফোল্ড এগুলো পপুলার থিম। সো এগুলোর মধ্যে কি কর্পোরেট যে ইয়াগুলো আছে মানে থিম আছে সেগুলো এর মধ্যে বিল্ডিং দেওয়া আছে। তারপরে যদি বলা হয় যে $40 মধ্যে কোনটা বেস্ট তাহলে এগুলো হচ্ছে $40 মধ্যে বেস্ট, এগুলোর সেল ভালো আছে, এটার সেল ভালো। তো এটার ডিজাইনগুলো দেখা যেতে পারে, যেমন এটা বলছে কি হেরিংটন হেরিংটন বিজনেস কনসাল্টিং ওয়ার্ডপ্রেস। সো আমরা যদি এখন এখানে লাইভ প্রিভিউ ওকে করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো এটা হচ্ছে একটাই থিম, একটা থিমের দামে তারা $40 নিবে আই থিঙ্ক। না এদের ইয়ে আছে, ডেমো আছে, ও না অনেক ডেমো আছে। সো এখানে যদি আমরা ডেমো দেখি তাহলে এটা একটা মেন কনসাল্টিং, তারপরে এটা একটা কনসাল্টিং, তারপরে মার্কেটিং, তারপরে এটা। সো আমরা এগুলো কীভাবে দেখতে পারবো, আমরা এগুলো জাস্ট এই যে এখানে এই নামের উপরে ক্লিক করলে সেটা আমরা দেখতে পারবো এখন কোন কোম্পানির জন্য আমরা বানাচ্ছি। যেমন কর্পোরেট কনসাল্টিং, তারপর ফাইন্যান্সিয়াল, মানে যখন আমরা ওই টাইপেরটাই চুজ করব তখন যেটা হবে যে সেম টাইপের কন্টেন্ট থাকবে। সো এটা আমাদের ইজি হবে যে যখন আমরা যে টাইপের বিজনেস সেই টাইপের থিম আমরা ইয়ে করবো আর কি, সিলেক্ট করব, তাহলে এটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে কারণ সেম টাইপের কন্টেন্ট পাবো, সেম টাইপের সেকশন পাবো। সো এটা আমাদের জন্য ইজি। যেমন এটা ব্যাংকিং, সো এখানে সব কিছু ব্যাংকিং রিলেটেড দেখাচ্ছে, সো নিজে থেকে অনেক কিছু করার লাগবে না। তো এখন এইটা বলছে এইচআর, ট্যাক্স, তারপর স্টার্ট আপ কনসাল্টিং, তারপরে ইমিগ্রেশন কনসাল্টিং। তা আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করি, আমাদের ওপেন আইটি, যেটা আমরা আইটিটা ওপেন করলাম, এখানে ওকে করলাম। দেন এখানে একটা কমপ্লিট ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা এটা দেখতে পাচ্ছি টপে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে, আমরা এটা একটু পরে এই সেশনটা স্টার্ট করছি। ওকে, আমরা এই ওয়েবসাইটটা দেখছিলাম। সো এই ওয়েবসাইটটাতে আমরা যদি দেখি যে এখানে হিউজ পরিমাণ পেজ আছে। সো এখানে তারা বিভিন্ন রকমের পেজ অ্যাড করে রাখছে, যেমন প্রাইসিং, গ্যালারি, টেস্টিমোনিয়াল, কামিং সুন পেজ, তারপরে কোনো ইরোর আসলে 404 পেজ। সো এইভাবে অনেক রকমের তাদের কাছে পেজ তৈরি করা আছে। সো এটা ইজি টু সেট আপ কমপ্লিট ওয়েবসাইট। সো এটার জন্য আমরা কি করতে পারি, সো এইরকম আর কি, যেটা আমাদের বিজনেসের সঙ্গে ম্যাচ করবে, যখন দেখতে ভালো লাগবে যে না এইরকম একটা মানে ঠিকঠাক আছে সব কিছু, ক্লায়েন্ট যা যা চাইছিল, যে যে পেজের কথা বলছিল। এখানে আরও একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে মেনুতে প্রথমে থাকে অলওয়েজ হোম, তারপরে অ্যাবাউট, সার্ভিস, কেস অথবা পোর্টফোলিও, দেন ব্লগ, দেন কন্ট্রাক্ট, যদি দরকার হয় ব্লগ, আদারওয়াইজ কন্ট্রাক্ট। দেন এটা গেল এক রকমের। তারপরে এখানে আমরা আরও অনেক বিজনেস থিম দেখতে পারতাম এখান থেকে। সো যদি আমরা এখানে এনফোল্ডটা দেখতে চাই, যে এটা অনেক ফেমাস, সো অ্যাভাটা বাদ দিলাম। সো এনফোল্ডে যাওয়ার পরে এখানেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ডেমো আছে। এনফোল্ড সব রকমের এদের ইয়ে আছে, যে ওয়ান পেজ যেগুলো ওয়েবসাইট সেটা আছে।
তারপরে যদি আমরা দেখি ই কমার্সও আছে, এদের বিজনেস আছে, ব্লগ আছে। সো আমাদের যেটা দরকার সেই টাইপের ইয়ে আর কি ডেমো আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। আমি ওই যে বলছিলাম ল্যান্ডিং পেজ, সো এখান থেকে একটু দেখাই দিই। যেমন এইটা হচ্ছে ওয়ান পেজ। সো ওয়ান পেজের জন্য যদি আমরা দিই তাহলে আমরা এখান থেকে কোনো প্রোডাক্টের জন্য খুঁজছিলাম। আচ্ছা এটাই দেখি মোটামুটি। সো এটা হচ্ছে ওয়ান পেজ একটা ওয়েবসাইট। এখানে দেখাচ্ছে মেনু টেনু আছে, বাট যখন আমরা সার্ভিসে ক্লিক করবো আমাদেরকে নিচে নিয়ে চলে যাবে যে এটা তাদের সার্ভিস। মানে ওয়ান পেজ ওয়েবসাইটগুলো বেসিক্যালি এইরকমই হয়, যে কোনো রকমের অন্য পেজে নিয়ে যায় না, যা কিছু আছে সব কিছু হোম পেজের মধ্যেই সেট আপ করা থাকে, এগুলোকে ওয়ান পেজ ওয়েবসাইট বলা হয়। সো একটা পেজের মধ্যেই আমাদের সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। তাহলে আমরা এখান থেকে ই কমার্স যদি এখন দেখতে যাই, তাহলে ই কমার্সের জন্য এখানেও সেমভাবে দেখাচ্ছে উডমার্ট, যেগুলো বেস্ট আর কি। উডমার্ট, ফ্ল্যাটসাম, তারপরে হচ্ছে পোর্ট, কি এটা, পোর্টো, এক্স স্টোর। সো এইগুলো হচ্ছে কমন। এক্স স্টোরটা আমার বেশ ভালো লাগে, এদের বেশ কিছু থিম আছে, বেশ প্র্যাকটিক্যাল। সো আমি এটার প্রিভিউ হয়ে গেলাম। দেন এখানে বলছে যে কি 140 প্লাস প্রিবিল ডেমোস। সো আমরা যদি এখানে ওকে করি তাহলে আমার মনে হয় না যে এমন কোনো বিজনেস নাই যেটা এরা ওয়েবসাইট তৈরি করে রাখে নাই। তা আমরা ওয়েব বেকারি যেহেতু জানি না, ওটা আমরা পরবর্তীতে শিখবো, কারণ ওয়েবসাইট নিয়ে কাজ করলে প্রত্যেকটা থিম বিল্ডার নিয়ে, ওয়েবসাইট বিল্ডার নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। সো এদের এলিমেন্টও নিয়েও আলহামদুলিল্লাহ 100+ ডেমো আছে। সো আমরা এলিমেন্টের সিলেক্ট রাখলাম। তারপরে যদি আমরা দেখি যে আসলে আমাদের কি টাইপের বিজনেস, গ্রোসারি, পারফিউম বিক্রি করে, নাকি হ্যান্ডমেড কোনো কিছু বিক্রি করে, নাকি গাছ বিক্রি করে, গেম, তারপর আর্কিটেকচার, স্টুডিও, ক্লাসিক, তারপরে এখানে ফার্নিচার বিক্রি করে। এই ওয়েবসাইটটা খুব ভালো, এটা নিয়ে আমি একটা প্রজেক্ট করেছিলাম। তারপরে ইয়োগার জিনিসপাতি বিক্রি করে, নাকি আবার যখন আমরা এখানে ক্লিক করছি তখন এখানে এলিমেন্টের লগো দেখাচ্ছে, মানে এটা এলিমেন্টের সাপোর্টেড। তারপরে এখানে বলছে যে ওয়েবসাইট এজেন্সি, মানে এরা কি করে এটা আমি একটু দেখতে চাই। সো এইটা হচ্ছে ওয়েবসাইট এজেন্সি। তারপরে স্পোর্ট, খেলাধুলা রিলেটেড। তারপরে এসইও এজেন্সি যদি হয় কারো, তাহলে এটার ওয়েবসাইট বানাতে পারবে। তারপরে স্পাইসি মশলা টশলা বিক্রি করতে চাইলে, গ্রোসারি। সো এই টাইপের। দেন এখানে আসলো লাইফস্টাইল, বুক স্টোর, যদি কেউ বইয়ের ব্যবসা করতে চায় যেমন রকমারি.com। তারপরে যদি কার রেন্টাল হয় তাহলে কার রেন্টালও আছে। ফোন সার্ভিসিংয়ের যদি ব্যবসা হয় তাহলে ফোন সার্ভিসিং, এইরকম আর কি। তারপরে ক্লথিং তো অবশ্যই থাকবে, এটা ফ্যাশন মানে এটা ক্লথিং। দেন রিয়েল এস্টেট, ইয়ারপডস মানে সিঙ্গেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে যেটা করা হয়, হোম ডেকোর, অনলাইন ক্লাস, কি নাই সব কিছুই আছে এই থিমের মধ্যে। সো এই টাইপের জিনিসপাতি এখানে বিক্রি হয়। তারপর মেডিকেলের কোনো জিনিসপাতি হইতে পারে, ইলেকট্রনিক জিনিস হতে পারে। সো যে টাইপের আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। সো একটা থিম কিন্তু অলমোস্ট আমাকে পুরাই স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, তারপরে শুধু আমাকে কন্টেন্টগুলো আপডেট করতে হয়। সো ইন ফিউচারে আমরা সেটাও দেখবো যে কীভাবে একটা ওয়েবসাইটের কন্টেন্ট আপডেট করতে হয়, কিভাবে হেডার এডিট করতে হয়, মেনুগুলো সেট আপ করতে হয়। আমরা এইগুলো সব কিছুই ওয়ান বাই ওয়ান দেখবো। তো এখন আমি দেখি যে এই কয়টা জিনিস আমরা এখান থেকে এক্সট্রাক্ট করলাম। এটা কি ওয়েবসাইট বিজনেসের, ওয়েব ডেভেলপমেন্টের জন্য। সো এখানে আমাদের দেখাচ্ছে যে হোম, এটা বেশ ভালো দেখতে ওয়েবসাইটটা। প্ল্যাটফর্ম, উই আর অফারিং আওয়ার কাস্টমার, মানে এই টাইপের সার্ভিসগুলো প্রোভাইড করছি। তারপরে এরকমভাবে যাচ্ছে। তারপরে এখানে এক্সপিরিয়েন্স বা এইসব কোনো কিছু দিল, সলিউশন ফর দ্য বিজনেস গ্রাফিক ডিজাইন অলসো, সো এইগুলো অফার করছে। দেন এখানে কী টাইপের সার্ভিস দেওয়া হচ্ছে ওয়েবসাইটের জন্য সেটা এখানে দেওয়া থাকলো। দেন বেস্ট প্রাইসিং প্যাকেজ এগুলো দেওয়া থাকলো, কী কী দিব, এটা ওটা হ্যান ত্যান। সো একটা কমপ্লিট ওয়েবসাইট। তারপরে এটা আরেকটা ওপেন করছিলাম, বইয়ের দোকান, বইয়ের স্টোর যদি দেয় তাহলে এইরকমভাবে বইটা সেল করা যায়। বই, শুধু বই না, এটাকে চাইলে অন্য কিছু এখানে অন্যরকম প্রোডাক্টও অ্যাড করে দেওয়া যাবে, জাস্ট ইজি, মানে বইয়ের জায়গায় জাস্ট অন্য কিছু। সো এইভাবে গেল। তারপর যদি আমরা এডুকেশনে যাই তাহলে এডুকেশনের জন্য এখানে বলছে কি কিড সেন্টার, কিন্ডার গার্ডেন অ্যান্ড কিড কেয়ার। সো আমরা এটা একটু দেখি, তো এটা বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো এটা কিন্তু আমরা এডুকেশন রিলেটেড থিম এখন চলে আসছি। তো এখানে যদি আমরা যাই তাহলে এখানে দেখি কী কী তারা অফার করছে। তাদের ডেমো আছে কয়টা, 6টা প্লাস হোম পেজের লেআউট আছে।
তো এখানে বলছে যে প্রি বিল্ড বিল্ড উইথ মোস্ট পপুলার পেজ বিল্ডার এলিমেন্টর। সো তাদের হচ্ছে এলিমেন্টর দিয়ে তারা ওয়েবসাইটগুলো তৈরি করছে। দেখি নিচে তাদের কি কি না আছে এখানে। আচ্ছা ডেমোতে ওকে করি। ওকে এগুলো হচ্ছে তাদের ডেমো। তো একটা ডেমোতে দেখি কি আছে, এটা দেখি। সম্ভবত বাচ্চাদের স্কুল টাইপের আর কি। ওকে হ্যাঁ, বাচ্চাদের স্কুলের জন্য একটু ফ্যান্সি ওয়েবসাইট হওয়া দরকার ছিল, সো এটা ওই রকমটাই। এখন এখানে কিভাবে করছে, এখানে হোমের ক্লাস ক্লাস হচ্ছে এই টাইপের, মাস্টার মাইন্ড একাডেমি, এটা ওটা ব্লা ব্লা ব্লা, অ্যাবাউট আস, ব্লগস। তারপরে এখানে বিভিন্ন যেসব পেজ আমাদের দরকার সেই পেজগুলো রাখবো, আদারওয়াইজ এখানে দরকার নাই। যেমন এখানে আওয়ার্স টিচার, এখানে টিচারদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। সো এইরকম এগুলো যখন আমরা ইয়েতে যাব, রিয়েল প্রজেক্টে কাজ করবো, তখন আমরা এগুলো বুঝতে পারবো। তারপরে অনেক আছে না যে কোর্স ম্যানেজমেন্ট করে, সো কোনো একটা কোর্স লঞ্চিং বা এই টাইপের কিছু যদি হয়, বা স্কুলের জন্য ওয়েবসাইট লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে, যেমন ইউনিভার্সিটি এডুকেশনের জন্য যেগুলো একদম প্রফেশনাল লেভেলের যদি কোনো কিছু হয়, তাহলে সেটা হচ্ছে। বা এখানে টিউটর এলএমএস সাপোর্টেড, যেমন আমরা এখানে পপুলার যদি দেখি, আন্ডার ইয়েতে না, এখানে ইডুমা হচ্ছে অনেক ফেমাস, যেমন এটা হচ্ছে 45K। সো আমরা যদি ইডুমার বেশ কিছু দেখি আর কি, ওই ডেমো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে বলছে ইউনিভার্সিটি, একাডেমি, স্কুল, পার্সোনাল, টেকনোলজি, নাকি কি টাইপের আমরা চাচ্ছি। সো আমরা যদি ইউনিভার্সিটি লেভেল মানে স্কুল কলেজ বা স্কুলের জন্য যদি নেই, তাহলে এখানে তাদের অনলাইন স্কুল এটা আছে দেখি, এদেরও কিডস আছে, এই যে এখানে কিন্ডারগার্টেন এদেরও আছে। সো স্কুলের জন্য কি টাইপের ওয়েবসাইট হয়, এখানে তারা কোর্সগুলো সাজাইছে যে এই টাইপের কোর্স লেআউট, মানে কোর্স লেআউট বলতে এটা কিভাবে দেখাবে, কোর্সটাকে কিভাবে দেখাবে, ওই স্টাইলটা আর কি দেখাচ্ছে, যে এইভাবে দেখবে না অন্য কোনোভাবে দেখবে। তো এটা একটা স্টাইল আসলো এই থিমের। সো এইভাবে, তারপরে যদি এই থিমটার ভিতরে কি আছে, ব্যাক এন্ড ডেমো, মানে এটা কিভাবে কাজ করছে চাইলে সেটাও দেখা যাবে। সো এখানে ইমেল দিতে হবে যে কোনো একটা, যদি ওরা না পাঠায়, ওকে দিয়ে দিচ্ছে অলরেডি। সো আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে এখান থেকে ইউজার নেম কপি করতে হবে। তারপর আমাকে ঘুরে ওখানে নিয়ে আসলো কেন, ওকে দিয়ে দেখি কি বলে। দেন ও, এখান থেকে লগ ইন করতে হবে, সরি। ওকে এটা হচ্ছে ওদের ইডোমার ড্যাশবোর্ড চলে আসলো। তাহলে ওই থিম ইনস্টল করার পরে এতগুলো অপশন পাওয়া যাবে। ইভেন তারা মেম্বারশিপ অফার করছে, যে মেম্বারশিপের মাধ্যমে এই মেম্বার এইখানে কাজ করতে পারবে, এই মেম্বার এই টাইপের, তারপর সাবস্ক্রিপশন, সব কিছুই তারা ফ্যাসিলিটি তাদের থিমের মধ্যে রাখছে। সো অবভিয়াসলি এইটা হচ্ছে গুড একটা, যদি মানে কি বলে, এই থিমে যেটা মেন জিনিস আর কি, যে একটা থিম কিনলে ওইটার সঙ্গে আনুষঙ্গিক যা প্লাগ ইন লাগে সেগুলো সব কিছুই ফ্রিতে পাওয়া যায়, ওই টাকার মধ্যে পাওয়া যায়। যেমন এইখানে মেম্বারশিপ প্রো, এই থিমটা কিনতে গেলে এই একটা প্লাগ ইন কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, তো সেই ক্ষেত্রে এই প্লাগ ইনটা না কিনে এখানে ইজিলি ফ্রিতেই পাওয়া যাচ্ছে। তারপরে এখানে এলিমেন্টর প্রো সম্ভবত এরা ব্যবহার করছে, সো এলিমেন্টর প্রোটাও ফ্রিতে পাওয়া যাচ্ছে। সো এখানে অনেক কিছু ফ্রিতেই পাওয়া যায়। তারপরে লার্ন প্রেস, এটাও আমাদেরকে প্রিমিয়াম কিনলে অনেক টাকা দিয়ে কিনতে হবে। সো এইগুলো ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট বানাতে গেলে এগুলো সব কিনে নিতে হয়, বাট এইখানে অটোমেটিক সেট আপ করা আছে। সো এটা অনেকটাই ইজি, এই জন্য আমাদের আর কি মেইনলি করা হয়, কি বলে, থিম কিনে কাজ করা হয় যদি কোনো কমপ্লিকেটেড প্রজেক্ট হয়ে থাকে। তাহলে এটা গেল ই কমার্সের ক্ষেত্রে, সরি অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে। দেন আমরা দেখি তারপরে কি আছে। তারপরে এখানে লিস্টিংয়ের ক্ষেত্রে, ওই যে লিস্টিংয়ে যেটা ওপেন করছিলাম, এখানে লিস্টিং মানে বললাম যে প্রপার্টি লিস্টিং হতে পারে, অথবা গাড়ি লিস্টিং হতে পারে, বা জব ক্যারিয়ার, মানে প্রতিনিয়ত যে জিনিসগুলো পোস্ট হয় এগুলোকে বলা হয় আর কি লিস্টিং। সো এইভাবে আর কি লিস্টিংয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি হয় সেগুলোর জন্য ওই টাইপের যদি কোনো কিছু আমরা তৈরি করতে চাই, তাহলে এইখান থেকে লিস্টিং, যেমন এটা জব ক্যারিয়ার, দেখি জব ক্যারিয়ারের কি অবস্থা।
সো এই যে এখানে জব ক্যারিয়ার রিলেটেড মানে বিডি জবস যে ওয়েবসাইটগুলো আছে ওই টাইপের ওয়েবসাইট। তাহলে এটা কেমনে কাজ করে, এখানে বলছে যে জব লিস্টিং এইভাবে দেখাচ্ছে যে এটা 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 এতজন এই সেই লাগবে হ্যান ত্যান। তারপরে এখানে সাইন ইন করার পরে নিজেও জব পোস্ট করা যাবে, সিভি প্যাকেজ এই ওই ব্লা ব্লা। মানে এগুলো যখন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাতে বলবে তখন ওই অনুযায়ী পেজগুলো রাখতে হবে। যেমন এখানে ক্যান্ডিডেট লিস্ট উইথ ম্যাপ, তারপর লিস্ট উইথ ফিল্টার, এগুলো দেখার জন্য যেটা আমার দরকার হবে সেটা আমি থিমের ব্যাকএন্ডে যখন লগ ইন করবো তখন ওইগুলো দেখাইতে পারবো। সো সমস্যা নেই, আমরা মাঝে মধ্যে এক একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে, একদিনে একটা করে ওয়েবসাইট বানানো কোনো ব্যাপার না। তারপরে রিয়েল এস্টেট যদি হয়, রিয়েল এস্টেটের জন্য মোস্ট ফেমাস থিম হচ্ছে হাউজেস থিম। তারপরে এটাও ভালো, ডাব্লিউপি রেসিডেন্স। সো এগুলো আমরা নিয়ে কাজ করব পরবর্তীতে। সো আমি যেটা বুঝাইতে চাইছিলাম এই ভিডিওতে যে থিমগুলো কিভাবে আমরা কালেক্ট করব। সো এখন আমরা আরও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা তো এখানে থিমগুলো করলাম আর কি, দেখলাম, কিন্তু এই থিমগুলো তো প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য আমরা এই থিমগুলো কোথায় পাবো? সো প্র্যাকটিস করার জন্য আমরা এই থিমগুলো পাবো হচ্ছে এই যে এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইট উইডাউন, WEAD সো আমরা এই জায়গা থেকে সব কিছুই পাবো। সো আমাদের যদি এইখান থেকে থিম ফরেস্টে যাব, থিম ফরেস্ট থেকে আমাদের যদি কোনো জিনিস ভালো লাগে, লেটস সে এনফোল্ড, এটা আমাদের ডাউনলোড করতে $59 লাগবে, কিন্তু আমাদের টেস্টিং পারপোজ তো অত টাকা নাই। সো এখন আমরা শিখবো কীভাবে। সো এখানে এটাকে কপি করব, এটাকে কপি করে আমাদের ওয়েবসাইট উইডাউন এইখানে এসে সার্চ করব। এখানে সে সার্চ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চলে আসছে, এটার আপডেটটাও দেখাচ্ছে যে এখানে 3/4/2025-এর। দেন আমরা এখানে ওকে করব। ওকে করার পরে ডেমো তো আর দেখার দরকার নেই, ডেমো আমরা দেখে আসছি আগে থেকে। দেন এখানে ডাউনলোড এনফোল্ড ডাব্লিউপি থিম, দেন এখানে ডাউনলোড নাও ওকে করলেই ডাউনলোড হয়ে যাবে। আমি পুরোটা একদম বেসিক থেকে শেখাচ্ছি, যে কিছু জানে না, ইন্টারনেট ইউজ করতেও জানে না, সে যদি এইটা দেখে, মন দিয়ে দেখে, সেও যেন এটা ডাউনলোড করতে পারে, ইভেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে, ডিজাইন করতে পারে অ্যাটলিস্ট। কারণ এখানে না আছে কোনো কোডিং, না আছে কোনো কিছু, এত কিছুর পরেও যদি না পারা যায় তাহলে ভ্যান চালিয়ে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সো এখানে আমরা স্লো ডাউনলোড ওকে করব, কারণ ফার্স্টে দিলে হবে না, কারণ এখানে চাইবে, বিভিন্ন লগ ইন চাইবে, আর ওইখানে টাকা দিয়ে কিনতে হয় সাবস্ক্রিপশন। দেন ডাউনলোড ওকে করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। সো এটা দেখাচ্ছে ভার্সন 7.1। দেন আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে বলছে এনফোল্ড, ওকে গেলাম এনফোল্ডে। তারপরে এখানে এক্সট্র্যাক্ট করতে হবে নাম্বার 1 থিম, ডাইরেক্টলি ইনস্টল হবে না। সো এখানে এক্সট্র্যাক্ট করার পরে দেখবো এর মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেমন লাইসেন্স আছে, লাইসেন্সিং, ডকুমেন্টেশন কি এটা আমি একটু বুঝাই। হ্যাঁ, এটা অনেক মজার জিনিস। প্রত্যেকটা জিনিস কিনলে একটা ম্যানুয়াল থাকে না? সো এরকম হচ্ছে এটারও ম্যানুয়াল, যে এটা একটা থিম ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট। সো লোকাল হোস্টে কীভাবে থিমটাকে ইনস্টল করতে হয় এখানে সুন্দরভাবে বলে দিছে, যে তোমার এখানে বলছে দেয়ার আর মাল্টিপল way to set up development environment and automate your repeating task, which will save you lots of time and effort in the long run. For example, the setup WordPress site, typically the below step have to be performed. সো এইখানে যদি আমরা একটা জিনিস দেখি যে বেসিক্যালি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অতটাও ইজি না, কারণ এখানে নিজে থেকে অনেক কিছু জানতে হয়। আমাদের হাতে হিউজ সময় আছে, হিউজ সময় নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে, জানতে হবে, নিজে থেকে জানতে হবে। এই যে ডকুমেন্টেশন, আমি যদি এই পুরো ডকুমেন্টেশনটা একবার জেনে নিই তাহলে এখানে আমরা অনেক নতুন কিছু জিনিস জানতে পারবো, যেগুলো আমরা হয়তো বা জানি না বা কোনো দিন শুনি নাই। তখন আমরা কি করব? সেই জিনিসগুলোকে গুগল করে শিখব। কারণ কোনো জিনিসই যখন প্রবলেমে পড়বো তখন সব সময় যে কেউ এসে কাজটা করে দিবে এরকম কেউ নাই, নিজের প্রবলেমকে নিজে সলভ করতে হবে। যদি আমরা এইখানেই দেখি বলছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ফাইল, এখন ওয়ার্ডপ্রেসের আবার কিভাবে ফাইল হয়
এটাও তো একটা কথা যে আমরা থিম ডাউনলোড করলাম, ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেসের ফাইল কি, ওয়ার্ডপ্রেসকে আবার কোথা থেকে ডাউনলোড করব? ওয়ার্ডপ্রেসকেও ডাউনলোড করা যায়, কারণ আগে তো সিএমএস এর সেটআপটা করতে হবে, তারপরে না থিম আমরা ইনস্টল করব। দেন যদি আসে এক্সট্র্যাক্ট অ্যান্ড কপি ইট টু দ্য সার্ভার। সো এখন আমাদেরকে এটা কি করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে, তারপরে আমাদের সার্ভারে কপি করতে হবে। দেন কি করতে হবে, অ্যাক্সেস পিএইচপি মাই অ্যাডমিন, আমরা অনেকে এটার নামই শুনি নাই যে পিএইচপি মাই অ্যাডমিনটা আসলে কি। দেন এখানে ডাটাবেস তৈরি করতে হবে, প্রিভিলেজ তৈরি করতে হবে, রিনেম ডাব্লুপি কনফিগ স্যাম্পল ডট পিএইচপি টু ডাব্লুপি কনফিগ ডট পিএইচপি, এগুলো অ্যাড করতে হবে। তারপরে না আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে তখন কি করতে হবে, তারপরে যখন সিলেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, দেন আমরা আমাদের থিমকে ইনস্টল করতে পারবো। তারপরে এখানে আমরা এইটা যদি একটু দেখি, তারপরে বলছে কি এগুলো সেটআপ টেটআপ করলাম। এখন বলছে যে হোয়াট ইজ লোকাল হোস্ট, এখানে তো আমাদেরকে বললো যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট। তাহলে লোকাল হোস্টটা কি, আমি বলছিলাম যে হোস্টিং। হোস্টিং কি, হোস্টিং হচ্ছে একটা কোম্পানি যেখান থেকে ফাইল ম্যানেজার, মানে আমার ফাইলটা আমি ক্লাউডে আপলোড করব সেটাকে কিনে নেওয়া যায়। বাট লোকাল হোস্ট কি, লোকাল হোস্ট মানে আমাদের কম্পিউটারকে আমরা লোকাল হোস্ট বানিয়ে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, মানে আমাদের কম্পিউটারে আমাদের ওয়েবসাইটটাকে রান করতে পারবো টেস্টিং পারপোজ। মানে আমার কম্পিউটার যতক্ষণ অন আছে ততক্ষণ আমার ওয়েবসাইটটাকে আমি দেখতে পারবো বা শেখার জন্য। আমার এখন আগে যেসব লিমিটেশনগুলো ছিল, আমরা যখন 2012-র দিকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতাম, তখন আমাদের ফ্রি 00 হোস্ট বা এরকম কিছু একটা ছিল আর কি, ওখানে ফ্রি আমরা হোস্টিং নিতাম, বারবার অ্যাডস আসতো, ঝামেলা হতো। বাট এখন যদি কম্পিউটার ফাস্ট হয়, তাহলে আমরা ওই কম্পিউটারকে হোস্টিং বানিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে ইজিলি রান করতে পারছি। তো এখন এখানে বলছে কি লোকাল হোস্ট ইজ ইউজুয়ালি রেফার্ড টু এ কম্পিউটার অন হুইচ ইউ ক্যান ইনস্টল এ ওয়েব সার্ভার লাইক এক্সঅ্যাম্প অ্যান্ড অম্প অ্যান্ড লোকাল বাই ফ্লাই হুইল। অ্যান্ড আমি যেটা ব্যবহার করি সেটা কি, সেটা মেবি লোকাল ডাব্লুপি। লোকাল ডাব্লুপি খুবই ইজি, কারণ এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাই লাগে না, ওটাতে অলরেডি থাকে ইনস্টল করা, জাস্ট ইজি টু রান। সো এখানে তারপর লিমিটেশন, এখানে অনেক কিছু লিমিটেশন দিছে। লিমিটেশন কি, লিমিটেশন অনলি ইউ ক্যান ভিউ দ্য সাইট অ্যান্ড ইট ইজ নট ইজি টু শেয়ার গ্রেন্ট অ্যাক্সেস টু আদার ডেভেলপার, লোকাল হ্যাজ দ্য ওয়ার্ক প্রিভিলেজ শেয়ার আদার ইউজার। মানে এখানে যেটা ফ্লাই হুইল, এটা মোটামুটি লিঙ্ক শেয়ার করা যায়, যেটা লোকালেও করা যায়, বাট এমনি আদার্স করা যায় না। সো এখানে লিমিটেশন বলছে কি, যে তোমার যেহেতু নিজের কম্পিউটারে ফাইল থাকছে, সো এই ক্ষেত্রে অন্য কাউকে, অন্য কোনো ডেভেলপারকে ফাইল সেন্ড করা যায় না, বা তাকে অ্যাডমিন করে দিলাম তুমি এটা ইয়ে করো, এটা করা যায় না। তারপরে লিমিটেড সাপোর্ট ফর ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট ডেভেলপমেন্ট। সো যদি মাল্টি সাইট আমরা ডেভেলপ করতে চাই তাহলে এখানেও লিমিটেশন আছে। তারপরে সামটাইম দ্য লাইভ সার্ভার এনভায়রনমেন্ট মে বি ডিফারেন্ট ফ্রম দ্য লোকাল সার্ভার। সো এখানে যখন আমরা অন্য কোনো জায়গা থেকে হোস্টিং কিনবো, সার্ভার কিনবো, তখন ওইটা দেখতে একরকম হবে, আমাদের লোকাল সার্ভার দেখতে একরকম হবে। তারপর ইমেল ডু নট ওয়ার্ক আউট অফ দ্য বক্স আনটিল ইউ কনফিগার দ্য এসএমটিপি অর আউটবাউন্ড ইমেল। সেই এই জিনিসগুলো আমরা যখন এইটাকে পড়বো তখন সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। দেন এখানে বলছে কি হাউ টু ইনস্টল লোকাল হোস্ট সার্ভার, এখন কিভাবে লোকাল হোস্ট সার্ভার ইনস্টল করতে হবে। তো এখন এখান থেকে ওই জিনিসটাকেও তারা গাইড করে দিচ্ছে। তারপরে এখানে বলছে যে ওকে গেট লেটস গেট স্টার্ট অ্যান্ড ইনস্টল দ্য প্রোগ্রাম। সো এটার জন্য যেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, বিটনামি ওয়ার্ডপ্রেস মানে জ্যাম্প সার্ভার, এই জিনিসটা ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছে। সো আমরা যখন শুরু করছিলাম সেই সময় কিন্তু এই টাইপের ইউটিউব ভিডিও ছিল না যে সার্চ করলাম আর পেয়ে গেলাম। তখন আমরা এইভাবে সার্চ করতাম, করে করে লিঙ্ক পাইতাম, তখন ওইটাকে ট্রাই মারতাম, ইনস্টল মারতাম, এটা ওটা মেরে মেরে অনেক কিছু করে নিজে চেষ্টা করে শিখছি। তো এইভাবে আর কি মোটামুটি এইটাকে যদি আমরা কমপ্লিট করতে পারি, এই যে ডকুমেন্টেশনটা আছে, তাহলে এই থিমের কোনো কিছু জানতে আর আমাদের প্রবলেম থাকবে না। এখানে বলছে হাউ টু অ্যাক্সেস পিএইচপি মাই অ্যাডমিন। এই পিএইচপি মাই অ্যাডমিন যদি না জানি তাহলে আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের যখন কোনো প্রবলেম হবে তখন আমরা এগুলো সলভ করতে পারবো না। সো এটার জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ওকে, সো এখন আমরা দেখি যে আমাদের এখানে আর কি কি আছে। তো এখন আমাদের এখানে বলছে যে এখন আমরা কোশ্চেন করি না যে আমরা কিভাবে করব হ্যান ত্যান ব্লা ব্লা, কিভাবে থিম ইনস্টল করে। এখানে ইজিলি দেওয়া আছে যে থিম এনফোল্ড, ইনস্টল থিম এনফোল্ড। সো আমরা যদি এখানে যাই তাহলে এখানে বলছে কি কিভাবে ইয়ে করতে হবে। প্রথমে কি কি রিকোয়ার, আগে থিম লাগবে, থিম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছে যেগুলো আমাদের কাছে অলরেডি আছে।
তারপরে এখন বলছে ব্যাকআপ ইওর ওয়ার্ক, আমাদের কোনো ওয়ার্ক নাই, ব্যাকআপের দরকারও নাই। সো এখন এখানে বলছে যে ড্যাশবোর্ড ইনস্টল। তো এখানে বলছে টু ইনস্টল এ থিম ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থিমস। সো ক্লিক অন অ্যাড নিউ। সো আগে প্রথমে যাইতে হবে কোথায়, ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থিমস, তারপরে যাইতে হবে কোথায়, এখানে অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমাদের যে থিমের ফাইলটা ওইটা আমরা সিলেক্ট করব, তারপরে ইনস্টল দিয়ে দিলে ওই থিম ইনস্টল হয়ে যাবে। তো এখন এখানে ভিডিওতেও দেখাই দিচ্ছে যে এফটিপির মাধ্যমে, এফটিপি আমাদের দরকার নেই, এটা আগের ইয়ে ছিল, এখন দরকার নাই এফটিপির। সো আমরা কিভাবে ওইখানে ইনস্টল করলে হয়ে গেল। তাহলে থিম ইনস্টলেশন কমপ্লিট। তারপরে কি করতে হবে, থিম ইনস্টল করার পরে আবার আমরা হোম পেজে যাই, এবার আমরা আলাদা করে নিব। তারপরে আসলে থিম রেজিস্ট্রেশনের দরকার নেই, কারণ আমরা ক্র্যাক থিম ব্যবহার করছি, আর যখন আমরা থিম কিনে ব্যবহার করব তখন সেটা আলাদা প্রসেস, ওটা পরে দেখবো। দেন চাইল্ড থিমটা কি, এটা একটু জানার বিষয়। এখানে ওভারভিউ বলছে যে a child theme can be used to add extra function to your website without modifying the main theme. This gives you an encapsulated space to store your own modification. So we highly recommended install child theme from the beginning, because if there need any custom modification further, so ওইটা করবে। সো এটা খুব একটা আমি ইনস্টল করি না, কারণ অতটা আমার দরকার হয় না, মেইনলি কাস্টম মডিফিকেশন দরকার হয় না ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। সো এটা দরকার নাই। তো এখন বলছে যে ওইটা গেল, দেন ইম্পোর্ট ডেমো কীভাবে করব, সেট আপ করবো। তাহলে ডেমোর জন্য কি করতে হবে, তাহলে এখানে ইম্পোর্ট ডেমো ব্যাকআপ থিমসের ব্যাকআপ দরকার নাই, আমাদের মোটামুটি আছে। দেন এখন আমরা ডেমোতে যাব। সো আমরা যখন এখানে যাব, প্রথমে বলছে দ্য ডেমো সাইট ক্যান বি ইম্পোর্টেড ফ্রম ইনফোল্ড, দেন ডেমো ইম্পোর্ট, ওখানে অপশন দেওয়াই থাকবে। আমরা যখন থিমটা ইনস্টল করব তখন দেখাবো যে এটা কেমনে করে। দেন এখানে হাউ টু ম্যানুয়ালি ইম্পোর্ট এ থিম ডেমো, এটা গেল। সো এখানে অপশন দেওয়াই আছে, ওইটা আমরা পরে দেখছি, এখানে ভিডিওটা দেখাই নাই মনে হয়। মানে ওইখানে দেওয়া থাকবে যে এই যে ডেমো, দেন যেইটা ভালো লাগবে ওইটা আমরা ইম্পোর্ট করে দেবো, ওই থিমের উপরে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে এখন বলছে যে কুইক সেটআপ কি আমরা করে, কুইক সেটআপ এখানে ওকে দিলাম। দেন এখানে বলছে বিফোর মেইনটেনেন্স মোড, মানে আমরা যখন ওয়েবসাইটটা সার্ভারে কাজ করব ক্লায়েন্টের, তখন কি করতে হবে, আগে মেইনটেনেন্স মোড ডাউন করে দিতে হবে, কামিং সুন করে দিতে হবে, যে এতদিন পর পেজটা লাইভ হবে, প্লাগ ইন রিকোয়ার্ড, যদি কোনো প্লাগ ইন ইনস্টলেশন চাই তাহলে ওই প্লাগ ইনগুলো ইনস্টল করতে হবে। এখানে সাইডে দেখাই দেবে কী কী দরকার আমাদের, এই টাইপের। সো সব কিছুই এখানে দেওয়া থাকবে। তো এখানে কি বলছে আমরা একটু দেখি, বেশি স্কিপ করা হয়ে যাচ্ছে। লগো সেটআপ। সো লগো সেটআপের জন্য কি করতে হবে, লগো সেটআপের জন্য উই রিকমেন্ডেড ইউজিং আচ্ছা, আমাদের এখানে পিএনজি লগো আপলোড করতে হবে। তারপর ফেভিকন, মানে এই যে এখানে যে ছোট আইকনগুলো দেখতে পাচ্ছি সবুজ কালারের, এটার নাম হচ্ছে ফেভিকন। আর লগো কোনটা, লগো এই যে এটা লগো, ওয়েবসাইটের লগো, এটার লগো। তো এটা গেল। তারপরে কালার স্কিম সেট করতে হবে, যে আমাদের ওয়েবসাইটটা কি কালারের হবে সেই কালারটা আমরা সিলেক্ট করব। তারপরে অ্যাডভান্স স্টাইলিং অপশান থেকে বিভিন্ন রকমের বডিতে কোন টেক্সট যাবে, কোন কালার যাবে, এই জিনিসগুলো সব কিছু আমরা গ্লোবালি সেট করে নিব। তাহলে বারবার আমাদেরকে সেট করতে হবে না, কোনো কিছু সেট করতে হবে না। সো এখানে মেনু সেট আপ, এখানে মেনু কীভাবে সেট আপ করতে হয় সেটাও দেখাচ্ছে, যে মেনু সেট আপ, পেজ, পোস্ট, প্রোডাক্টস সব কিছু মিলায়ে মেনুতে দেখানো যায়। সো আমাদের যেটা লাগবে সেই মেনুগুলো আমরা এখানে 3-4টা মেনু হয় একটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, কারণ এক এক জায়গায় ক্লিক করলে এক এক রকমের মেনু দেখায়। সো যখন যেটা দেখানোর দরকার তখন সেটা আমরা দেখাতে পারবো। তারপর এখানে বলছে কি ফাইনালি ডিসপ্লে লোকেশন, মানে এটা অবশ্যই সেট করতে হবে যে আমরা কোন জায়গায় দেখাবো, সেকেন্ডারি দেখাবো, এটা হেডারে দেখাবো নাকি ফুটারে দেখাবো, এই জিনিসটা আমাদেরকে সেট আপ করতে হবে। সো এই থিমটা কেমনে কাজ করে, এই থিম নিয়ে কাজ করার আগে আমি বলবো যে এটার যে ডকুমেন্টেশনটা আছে এটা ভালো মতো পড়ে নিতে, কারণ এটা যদি ঠিক মতো পড়ে নেওয়া যায় তাহলে পরবর্তীতে এই ওয়েবসাইটের কাস্টমাইজেশনের জন্য আর কোনোদিনও কারোর কাছে যাওয়া লাগবে না। সো আর একটা যখন আমরা ভালো মতো কাস্টমাইজেশন শিখে নিব তখন পরবর্তীতে সেটা ইজি হয়ে যাবে। দেন আসছে পেজ সেট আপ। সো পেজ সেট আপে যাওয়ার পরে কি আমরা দেখতে পাচ্ছি, কামিং সুন, তারপরে এই প্রি বিল্ড ব্লা 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 ব্লা, তারপরে এখানে
হোম সেটআপ, মানে আমাদের ফ্রন্ট পেজ যেটা সেট করতে হবে, যে ওয়েবসাইটে ঢুকলেই আমাদের হোম পেজ দেখাবে আগে, তারপরে ব্লগ পোস্ট, তারপরে আদার্স আর কি আছে, পোর্টফোলিও পেজ। সো পোর্টফোলিওটা কেমনে দেখাবে, পোর্টফোলিও গ্রিড আকারে দেখাবে না কিভাবে দেখাবে, এখানে বলছে যে মিশনারি নাকি, সরি হ্যাঁ মাসনরি, দেন ক্লাসিক 4 কলামস, তারপর ক্লাসিক 2, এইভাবে আর কি, মানে কয়টা কলামস থাকবে, স্লাইডারে 2টা থাকবে না 3টা থাকবে এইভাবে, তারপর মডার্ন সিঙ্গেল এন্ট্রি, সো বিভিন্ন রকমভাবে এটা থাকবে। তারপরে সব যদি থাকে তাহলে সোপের মধ্যে কি কি দেখাবে, মানে A to Z সব কিছু এখানে লেখা আছে। সো এখানে কোনো কিছুই এর বাইরে নাই। এখন আমরা এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখব যে আমাদের যে থিমটা আমরা ডাউনলোড করলাম এই থিমটা আমরা কেমনে ইনস্টল করব। আজকে এই থিম ইনস্টল করা নিয়েই আমরা শেষ। তারপরে তখন আমরা নিজেরা এখানে জাস্ট এই থিমটা নিয়ে এনফোল্ড নিয়ে যেহেতু আমরা শুরু করছি, সো আমরা এনফোল্ড নিয়ে কিছু একটা করার চেষ্টা করব। তাহলে আমরা এখন নেক্সটে আমরা কি করব, আমরা লোকালটাকে ইনস্টল করব আমাদের কম্পিউটারে। তারপরে তখন আমরা এখান থেকে আমাদের যে থিমটা ডাউনলোড করলাম এই থিমটা নিয়ে আমরা কাজ করব। সো এই থিম নিয়ে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করব, বিভিন্ন ডেমো ইম্পোর্ট করব, আর যেখানে প্রবলেম হবে সেইখানে আমরা কি করব, ওই যে থিমের মধ্যে যে ডকুমেন্টেশনটা ছিল আমরা ওই ডকুমেন্টেশনের হেল্প নিব, যে আচ্ছা এই জিনিসটা কেমনে সলভ করে। যেমন এখানে হেডার স্টাইল, তারপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল কেমনে সেট আপ করে, কাস্টম ফুটার কেমনে সেট আপ করে, সব কিছুই এখানে আছে। সো আমরা এইখান থেকে হেল্প নিব, ঠিক আছে। তারপরে এখানে আরও মজার জিনিস যে হাইড লগ ইন, এখান থেকে লগ ইন কেমনে হাইড করে ওয়ার্ডপ্রেস লগ ইন। সো এই প্লাগ ইনটাও এখানে দিয়ে দিচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কেউ তো লগ ইন করতে পারে। সো আমরা যদি এটা ইউজ করি তাহলে এটা যে কেউ পাবে না। আর এই প্লাগ ইনটার নাম আমিও জানতাম না, তো আমি অন্যটা ব্যবহার করি যদিও। সো এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। সো এইরকম হিউজ অপশান আছে। সো আমরা এখন দেখি যে আমরা ওয়েবসাইট আমাদের কেমনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কম্পিউটারে। সো এটার জন্য আমি সবসময় প্রিফার করি লোকাল.wp। সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার যেটা ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো এটার জন্য আমরা কি করব, প্রথমে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে বলতেছে আমরা কিসে ইনস্টল করব, উইন্ডোজে ইনস্টল করব। ফার্স্ট নেম দিলাম, তারপর অর্গানাইজেশন দিলাম, এজেন্সি না আমার যেটা মন চাই দিলাম। তারপরে এখানে আমাদের যে ইমেইলটা আছে দেন গেট ইট নাও, এখানে ক্লিক করলেই এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন এটা ডাউনলোড হয়ে যাবে 700 MB মতো। সো আমি ডাউনলোড করছি না কারণ এটা আমার সম্ভবত আছে ইনস্টল করা, এই যে আছে ইনস্টল করার, তো ইজি, এটা আমরা সবাই জানি, ইজি ইনস্টল করে নিব। এটা দেখালাম না, যদি এটা না পারা যায় আমি এটাও দেখাবো, সমস্যা নেই নেক্সট কোনো ভিডিওতে। আই থিঙ্ক আমার এটা ভিডিও করা আছে, আমি এটা অ্যাড করে দিব নি। দেন আমরা লোকালে যাব, লোকালটাকে ইনস্টল করছি। ইনস্টল না, সরি, এটা আমরা ওপেন করছি। ওকে, সো এরকম একটা ইন্টারফেস আসবে, সম্ভবত লগ ইন করতে বলবে। যদি লগ ইন করতে বলে তাহলে নিজের ইমেইল দিয়ে লগ ইন করার দরকার না, আমার লগ ইন করা নাই, সো দরকার নাই। তো এখন এই যেখানে প্লাস আইকনে একটা ওকে করবে, এরকম সবার পিসিতে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা প্লাস আইকনে ওকে করার পরে এখানে বলছে ক্রিয়েট নিউ সাইট অ্যান্ড ক্রিয়েট ফ্রম ব্লু প্রিন্ট। আমরা এটা পরে আলোচনা করবো, ব্লু প্রিন্ট কি, দরকার নেই আপাতত, আমরা একদম নতুন তৈরি করব। দেন এখানে ওকে করলাম, দেন কন্টিনিউ হয়ে যাব। এখন আমাদের ওয়েবসাইট কি এনফোল্ড, সো আমি জাস্ট ওই নামই দিলাম এনফোল্ড। এখন আমরা এখানে বলছে সাইট নেম, আমরা বিভিন্ন রকমের সাইট তৈরি করতে পারি, কর্পোরেট সাইট তৈরি করতে পারি, ই কমার্স সাইট তৈরি করতে পারি, তাই না? তো ওই যে সাইটটা তৈরি করবো ওই সাইটের নামটা এখানে হবে আর কি। তারপরে অ্যাডভান্সে যা কিছু দেওয়া আছে এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো চোখের উপর দিয়ে যাক, কোনো সমস্যা নেই। জাস্ট একটা বলি, যেটা হচ্ছে লোকাল সাইট, কারো পিসিতে এক্সট্রা হার্ড ড্রাইভ থাকতে পারে, তাহলে এমন হয় যে উইন্ডোজ দেওয়ার পরে ফাইলগুলো চলে গেল, মানে আমার ফাইলগুলো থাকলো না, তাহলে কি হবে, আমি আলাদা একটা সেপারেট ড্রাইভ করে আমি সেখানে ইনস্টল করে রাখবো, তাহলে এটা আমার অলওয়েজ সেভ থাকলো। সো আমরা এটা করতে পারি কিন্তু, হ্যাঁ, যেখানে লোকালে এসে আমার একটা এক্সট্রা ড্রাইভ আমি সিলেক্ট করে দিলাম যে এখানে আমার সকল ফাইলগুলো জমা থাকলো। সো এটা, সো আমি আপাতত আমার সি ড্রাইভে রাখছি, আমার কোনো কিছু দরকার নেই। দেন এনফোল্ড, দেন এখানে কন্টিনিউ করলাম। তারপরে বলছে চুজ ইউর এনভায়রনমেন্ট। ওই যে ওখানে একটা কথা বলা হয়েছিল যে
পিএইচপির এনভায়রনমেন্ট বা আদার্স এই সবগুলো একটু চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা যেহেতু একটা মানে ইঞ্জিন ব্যবহার করছি, ডাব্লিউপি ইঞ্জিন ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের এগুলো কোনো কিছুই লাগছে না। সো আমরা এখানে ডিরেক্টলি কী করছি, এখানে বলছে যে পিএইচপি 8.2.27 অ্যান্ড ওয়েব সার্ভার NGINX এটা ব্যবহার করছে, তারপর মাইস্কুয়েল ভার্সন এইটা। দেন আমরা এটাই প্রিফার্ড, আমরা এখানে আদার্স দরকার নাই, আমরা একবারে যেটা আমাদেরকে বলছে আমরা সেটাই ব্যবহার করছি, কন্টিনিউ। তারপরে এখন একটা ওয়েবসাইট আমি তৈরি করলাম, কিন্তু ওখানে তো লগ ইন করতে হবে। লগ ইনের পাসওয়ার্ড কি বা ইউজার নেম কি, আমি দিলাম এনফোল্ড, পাসওয়ার্ড আমি সেম এনফোল্ড, তারপরে 1 2 3 4 দিলাম, অথবা 4টা 0 দিলাম, এইটা দিলাম। তারপর আমার ইমেল যেটা থাকলো আর কি, সমস্যা নেই। আর এখানে যা কিছু দেখাচ্ছে দরকার নেই, অ্যাডভান্সের কোনো কিছুই দরকার নেই আপাতত, ওগুলো আমরা পরে শিখবো। আর এখানে অ্যাডভান্স হয়ে লাভও নাই, পরে এরকম একটা দেখাবে, একটা উইন্ডো আসবে যে অ্যালাউ করতে বলবে। সো এটা আমার অন্য ডিসপ্লেতে দেখাচ্ছে, সো আমি এটাকে অ্যালাউ করে দিলাম। দেন এখানে কি বলছি, স্টার্টিং আপ সাইট সার্ভিস, দেন এখানে আরেকবার ওকে করতে বলছে, ওকে করলাম। যা কিছু আসবে সব ওকে করবো, কোনো সমস্যা নেই। এটা ইনস্টল হচ্ছে, দেন আমরা দেখি কি করা যায়। ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস, ওই যে বললো না ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। সো এখানে অটোমেটিক এইটা, এই ইঞ্জিনটা অটোমেটিক ডাউনলোড করেও নেয় ওয়ার্ডপ্রেস, ইনস্টল করেও নেয়, দেন একদম ওয়ার্ডপ্রেস রেডি করে দিচ্ছে আমাদেরকে। দেন আমরা শুধু ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো আর আমাদের থিম ইনস্টল করে আমাদের কাজ শুরু করব, এই আর কি। সো দেখা যাক। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের বলছে কি যে ওপেন সাইট আর ডাব্লিউপি অ্যাডমিন। সো আমরা যদি ওপেন সাইটে ক্লিক করি তাহলে দেখাচ্ছে এরকম, আমাদের ওয়েবসাইট এখন কিছুই নাই, তো এরকমই তো দেখাবে। আবার আমরা যদি এখানে যাই, মানে আমাদের এইখানে সরি, এখানে যাওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিন, এখন এই যে আমরা যে ইমেল ইয়েটা দিলাম আর কি, কি বলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলাম, এইটা দিব। সো আমাদের ইমেল ইউজার নেম ছিল এনফোল্ড আর পাসওয়ার্ড ছিল এনফোল্ড 1 2 3 4, 4টা 0 ছিল। দেন আমরা লগ ইন করলাম। ওকে, ডান। আমাদের ওয়েবসাইটে এখন আমরা, মানে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ওয়েবসাইট, কি enfold.local। সো আমাদের পিসি ওয়ান যখন থাকবে, আমরা যদি এটা ব্রাউজারে গিয়ে লিখি enfold.local, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো। দেন আমরা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমরা একটা মোবাইল কিনলাম, মোবাইলের একটা বেসিক সেটিংয়ের মধ্যে এই টাইপের জিনিসপাতি আছে আর কি। সো এখানে প্রথমে বাড়ির মতো জায়গাতে ওকে করলে ভিজিট সাইট দেখাচ্ছে, দেন রাইট ক্লিক করে যদি আমরা ওকে করি তাহলে আমাদের কারেন্ট সাইটটা দেখতে পারবো। তারপরে কই গেল, হ্যাঁ, তারপরে এখানে যদি কোনো কিছু আপডেট চাই তাহলে আপডেট, আর যে কোনো কিছু করতে আসলে ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ড মানে হচ্ছে আমাদের যে হোম। তারপরে এখানে পোস্ট মানে এগুলো দরকার নেই আপাতত, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, এগুলো পরে দেখবো স্টেপ বাই স্টেপ, কারণ আমরা একটা অ্যাডভান্স শিখতে যাচ্ছি। মিডিয়া, এখানে হচ্ছে একটা ওয়েবসাইটে যতগুলো ইমেজ, ছবি টবি থাকে, ভিডিও থাকে, অডিও থাকে, সব কিছু এখানে চাইলে একবারে আপলোড। একটা আমি প্রজেক্ট ডাউনলোড করবো, ক্লায়েন্ট আমার দিয়ে দিছে যে এই ভিডিও আর এই ছবিগুলো এখানে ব্যবহার হবে। এখন প্রতিবার আপলোড করার থেকে একবারে জাস্ট ধরে এখানে আপলোড করে দিলাম, তারপরে যখন যেটা লাগবে সিলেক্ট করে নিয়ে নিলাম, এইভাবে আর কি কাজ হচ্ছে। তারপর পেজ, আমরা পেজ নিয়ে কাজ করব, কারণ আমাদেরকে বলা হবে যে এটা কত পেজের ওয়েবসাইট, 10 পেজের, 12 পেজের, 5 পেজের নাকি 1 পেজ। সো এইখানে আমরা বিভিন্ন রকমের পেজ অ্যাড করব। ওকে, সো পেজকে আমরা অ্যাড করে এটা আমরা পরে দেখব, দরকার নেই এখন এই ভিডিওতে জাস্ট আমরা থিম ইনস্টল করব। তারপরে কেউ কোনো কমেন্ট করলে এটা দেখা যাবে, কারণ এগুলো হচ্ছে বেসিক, এগুলো আমাদের দরকারই লাগে না এখন। সো আমাদের থিম ইনস্টল করার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যেতে হবে। আর প্লাগ ইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লে স্টোর। সো এখান থেকে আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার ডাউনলোড করব আর আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো, সুন্দর করব, প্রয়োজন অনুযায়ী ফাংশনালিটি অ্যাড করব, দ্যাটস ইট। আর এখানে হচ্ছে টুলসে গিয়ে এখানে অ্যাভেলেবল টুলস বা এখানে ইম্পোর্ট কোনো কিছু করা লাগলে এখানে চলে আসে থিমের। আর এখানে সেটিংস থেকে রিডিং, এগুলো আমরা কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি যে জেনারেলি কী আছে, প্রত্যেকটা জিনিসের সেটিং সম্পর্কে জানা ভালো। সো এখন এখানে হচ্ছে সাইট টাইটেল, এখানে সাইট টাইটেল এই যে এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি থিম ফ্রম, এটা ও না, এটা পেজ টাইটেল, সরি। সো এখানে হচ্ছে সাইট টাইটেল হবে, তারপরে ট্যাগলাইন হবে, এখানে সাইট আইকন মানে ফেভিকন, এই যে এই আইকনটা আপলোড করতে হবে, আর এটা হবে 512 বাই 512 সাইজ পিক্সেলের
ফটোশপ দিয়ে এটাকে করে নিতে হয় যদি ক্লায়েন্ট না করে দেয়। তারপরে এখানে হচ্ছে যেটা অ্যাড্রেস সেটা তো দেওয়াই থাকবে। এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইমেইল, তারপরে মেম্বারশিপ যদি থাকে দরকার নাই, নিউ ইউজারের রোল কী দিব এগুলো পরে, এগুলো নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। তারপর এখানে টাইম জোন, আমরা যেহেতু বাংলাদেশি, সব বাংলাদেশ বা ক্লায়েন্টের যেখানে ক্লায়েন্ট থাকে সেই অনুযায়ী আমরা এখানে ডেটটা ফিক্সড করে দেবো। ডেটের ফরম্যাটটা এইভাবে থাকবে। তারপরে এখানে টাইম আমরা এভাবে দেবো না কীভাবে দেবো সেটা আমাদের ব্যাপার। তারপর উইক স্টার্ট আমাদের মানডে থেকে শুরু হয় না আমাদের স্যাটারডে থেকে শুরু, শনিবার থেকে শুরু হয়। সো এইভাবে আর কি এটা দিয়ে সেভ চেঞ্জ দিলাম। তারপরে আসলো রাইটিংয়ের ক্ষেত্রে মেইল সার্ভার কানেক্ট করার জন্য কেমনে কী করতে হয় এগুলা, এটা পরের বিষয়, এগুলো দরকার নেই। শুধু রিডিংটা আমরা ব্যবহার করি যে আমাদের যখন একটা ওয়েবসাইটে ঢুকবো তখন হোম পেজে আমরা কোন পেজটা সিলেক্ট করব। সো হোম অবশ্যই, তখন আমরা এখানে হোম সিলেক্ট করে দিলে সবসময় হোম পেজটাই দেখাই। সো এইভাবে আর কি, এটা মানে এতটুকু জানলে হবে আপাতত। আর এখানে আরেকটা হচ্ছে পারমালিঙ্ক, এই জিনিসটা পারমালিঙ্কস, এটা হচ্ছে আমরা সবসময় কি করব, পোস্ট নেম এটা সিলেক্ট রাখবো, তাহলে এটা বোঝা যায় যে কোন পেজের মধ্যে আমরা আছি। দ্যাটস ইট। এখন আমরা যাই থিম ইনস্টল করি। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, তারপরে এখানে অ্যাড থিমে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে চুজ ফাইলে যাই, চুজ ফাইলে যাওয়ার পরে এনফোল্ড, আমি বলেছিলাম কি এখানে এনফোল্ড এইটাকে ইনস্টল করব, নট পিএসডি, ওটা আলাদা জিনিস। সো আমরা এখানে এনফোল্ড জিপ দেন ইনস্টল নাও। এখানে কিন্তু ঘুরছে আমার, হ্যাঁ, অনেক পেজ থাকার জন্য এটা দেখা যাচ্ছে না, কি যে ডিলিট করলাম। আচ্ছা, ও না, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এখন থিম ইনস্টল কি বলছে, ইনস্টল সাকসেসফুলি। এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে এখানে অনেক অপশন চলে আসবে। ওকে, অনেকগুলো অপশন চলে আসছে অলরেডি, পোর্টফোলিও আইটেম ব্লা 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 ব্লা। ঠিক আছে, এখন এখানে বলছে কি লগো আপলোড করতে হবে। সো ওয়েবসাইটে লগো কী হবে এগুলো আমরা পরেও আপলোড করতে পারি, নো প্রবলেম। তারপরে এখানে 404 পেজ, এই সেই মেনটেনেন্স এনেবল বা এটা ওটা হ্যান ত্যান, এগুলো সব কিছুই করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে আগে আমাদের ওয়েবসাইটটা রেডি করতে হবে। সো এটার জন্য কি করতে হবে, আবার আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে কোনো লাভ নেই। সো এই যে এনফোল্ডে যাব, সরি, এনফোল্ডে আসলাম। এনফোল্ডে আসার পরে এখানে কি নিচে দেখবো যে ডেমো নামে কোনো কিছু আছে নাকি। এখানে অনেক কিছু আছে, থিম অপশান, জেনারেল লেআউট, জেনারেল স্টাইলিং, যে আমরা এখানে কোথায় কি দিব, হেডারে কি কি রাখবো, হেডারের বিহেভিয়ারিস্টিক কি হবে কি না, এগুলো পরে আমরা আলোচনা করব যখন থিম কাস্টমাইজেশন করব। তো আমরা এখন আপাতত ডেমো আমাদের ওয়েবসাইটে একটু সুন্দর করতে হবে। সো ডেমো ইম্পোর্ট করতে হবে। সো কোন ডেমোটা ইম্পোর্ট করব আমরা, এখান থেকে যেটা আমাদের ভালো লাগবে সেটা ইম্পোর্ট করব। সো কোনটা করলে ভালো হয়, দেখি আমরা একটু। স্পা, আবার এখানে অনলাইন ডেমো আছে না, এখানে আমরা ক্লিক করলে অনলাইনে আর কি মানে ডেমোটা আমরা দেখতে পারবো আর কি, যেটা আসলে ইনস্টল করার পর দেখতে কেমন হবে। সো ওকে, এখানে অনেক কিছু আছে, আমরা এখানে এত কিছু না ভেবে আমরা প্রথম দিক থেকে একটা ইনস্টল করে দিই। যেমন আমরা এখান থেকে রেস্টুরেন্টে এটা করি, খাওয়া দাওয়া আছে। তো এখানে ক্লিক টু ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট, এখানে ওকে করব। দেন এখানে কি বলছে, ইম্পোর্টিং রেস্টুরেন্ট উইল ওভাররাইট দ্য কারেন্ট থিম, আমাদের কোনো থিমই নাই, সো দরকার নেই, আমরা এখানে ওকে করে দিলাম। কি বলছে, ডু নট রিলোড দ্য পেজ, ইউ উইল বি নোটিফাইড অ্যাজ সুন অ্যাজ দ্য ইম্পোর্ট হ্যাজ ফিনিশড, ইউজুয়ালি উইথিন এ ফিউ মিনিটস। ওকে, আমরা একটু ওয়েট করি। তারপর এখানে বলছে কি রিকমেন্ডেড প্লাগ ইন, অবশ্যই ইকমার্স লাগবে। বলছে ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড অনলাইন ডেলিভারি, অর্ডারিং অ্যান্ড ডেলিভারি, সো এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইকমার্সটা লাগবেই। ওকে, নো প্রবলেম, থিম ইনস্টল হোক। তারপরে এখন আমাদের ওয়েবসাইট দেখতে কেমন লাগে একটু দেখে নিই আগেই।
আচ্ছা, এটা ইনস্টল হোক, স্লো হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। এটা দেখতে এরকম লাগে। সো রিজার্ভেশন ব্লা 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 পাস্তা ওয়েলকাম। ওকে, ঠিক আছে। সো এটা আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কিন্তু যখন আমরা এখানে ঢুকতেছি লোকাল আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর কারণটা কি? এরকম দেখানোর কারণ হচ্ছে আমাদের এখন যেতে হবে কোথায়? ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে সেটিংয়ে যেতে হবে, রিডিংয়ে যেতে হবে। রিডিংয়ে যাওয়ার পরে স্ট্যাটিক পেজ, হোম পেজ। কোথায় হোম, কোথায় বা ওয়েলকাম পেজ? এখানে হোম পেজ নাই, মানে এখানে আমাদের ওয়েলকাম পেজ দিতে হবে। দেন সেভ চেঞ্জ। এখন যদি আমরা এটাকে কেটে দিই, দেন জাস্ট এখন এইটা দেখাচ্ছে। তো আমাদের ওয়েবসাইট কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি উইথিন ফিউ মিনিটস। দেন যদি আমরা মেনুতে যাই তাহলে এই টাইপের মেনু আছে। ও কি সুন্দর ওয়েবসাইট। দেন ডেলিভারি। সো এখানে আসলাম, ডেলিভারি, এখানে কোনো ইমেজ আছে সেটা দেখাচ্ছে না কেন, ইরোর দেখাচ্ছে। এটা আমরা পরবর্তীতে ফিক্সড করতে পারবো। তারপর লোকেশন। সো এখানে আমাদের এখানে লোকেশন আছে এতগুলো আমাদের ব্রাঞ্চ। রিজার্ভেশন, রিজার্ভেশনের জন্য এখন কোন সময়ে আমরা এটা করব, নিব, এই সেই হ্যান ত্যান। সো এখানে বুক নামে আমি দেখি এটা সিস্টেম কেমনে কাজ করে। আসাদ, এটা এটা এই টাইম, ওকে, টেবিল, এটা বুক, ওকে, রিজার্ভেশন। এখানে কনফার্মেশন দেখাচ্ছে। সো দেখি আমাদের এখানে কি দেখায়। সো এখানে আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখি এখানে আমাদের কোন কোন প্লাগইনগুলো ইনস্টল করা আছে। ও কোনো প্লাগইন ইনস্টল করেনি। আচ্ছা, এখানে আরও কিছু সেট আপ করতে হবে আমাদের থিম অপশন থেকে, না হলে এটা প্রপারলি কাজ করবে না। ওকে, আজকের মতো আমরা এতটুকুই। আমরা এখানে এই ভিডিওতে সোফার যা কিছু শিখছি এগুলো আমরা চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট ইনস্টল করব। মিনিমাম এখানে 10-12টা তো টেমপ্লেট আছেই। বা আমি যে ওয়েবসাইটটা দেখালাম উই ডাউন, সেখান থেকে আমরা অন্য যেসব পপুলার থিম আছে সেই থিমগুলো ডাউনলোড করব, আর সেইগুলোর আর কি কি বলে ডকুমেন্টেশন দেখব, সেই থিমগুলোকে ইনস্টল করব। সেখান থেকে ডেমো 4-5টা ইনস্টল করব। দেন আমাদের যেহেতু লোকালে আমরা আনলিমিটেড ওয়েবসাইট ইনস্টল করতে, মেবি 100টা মতো এখানে ফ্রিতে আমরা ইনস্টল করতে পারবো। সো আমরা মোটামুটি 15-20টা বেশি হয়ে যায়, 10টা শুরুতে আমরা 10টা ওয়েবসাইট ইনস্টল করে আমরা দেখব যে সেগুলো প্রপারলি কাজ করছে কিনা। তারপরে আমরা কাস্টমাইজেশনে চলে যাব যে কিভাবে একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন করে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।